আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে গোল গলা মেসকি কাটতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারলে ইনশাআল্লাহ আপনারা কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সামনের দিকে আমি খোলা অংশ রাখছি এবং এই পাশেও খোলা সাইড রাখছি, দুই পাশে খোলা সাইড। আপনারা এভাবে সুন্দরভাবে চার বাঁধা ভাঁজ করে নেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি মনোযোগ সহকারে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা যে কোনো মাপের বডিতে, যে কোনো সাইজের বডির জন্য আপনারা কাটিং করতে পারবেন গোল গলা মেসকে একদম সঠিক এবং সহজ সূত্রের মাধ্যমে। সর্বপ্রথম এভাবে একটা দাগ দিয়ে নেবেন। এটা হচ্ছে আঁকাবাঁকা কাপড় সোজা করার জন্য আপনারা এভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। ভিডিওটা স্কিপ করবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে বডি যত আছে তত থেকে তার চেয়ে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন। দেখেন আমার এখানে 42 ইঞ্চি বডি, অর্থাৎ 10.5 নিয়ে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তারপরে এভাবে আমরা ভাঁজ করে দিব, ঠিক বদ্ধ সাইড যে পাশে ঠিক এইভাবে। আপনাদের যদি 40 ইঞ্চি বডি হয় তাহলে 10.5 ইঞ্চি নেবেন, 10 এবং হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে তারপরে এভাবে যতটুকু কাপড় থাকবে এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এরপরে আপনারা গলার জন্য এখানে যেহেতু আমার এখানে বডি বেশি এজন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, অথবা আপনারা 3.25 ইঞ্চি নিতে পারেন। আর যদি বডি কম হয় তাহলে 2.25 ইঞ্চি নেবেন। আর এদিকে যে যত দূর দিবেন সে তত দূর গলার নিচের মাপটা দিয়ে নেবেন। আমি এখানে 4.5 ইঞ্চি দিয়ে নিছি। আর এদিকে দেখেন বডির মাপ আমার ঠিক আছে। বডির মাপ সাধারণত আপনারা চাইলে আইডিয়া করেও নিতে পারেন এবং যদি বলেন যে মেপে নিব তাতেও কোনো সমস্যা নাই। এভাবে সুন্দরভাবে একটা স্কোয়ার সার্কেল টেনে নেবেন। দেখেন হালকা একটু রাউন্ড করে দিবেন। এটা হচ্ছে গোল গলা কাটিং হবে। এরপর এই যে এই দাগটা যে আছে, এই দাগটা মানে যে শেপটা দিছি আমরা, শেপ থেকে এভাবে 3 ইঞ্চিতে আপনারা দাগ দিবেন। আপনারা বডি 48, 40, 50 যে কোনো সাইজের বডির জন্য কাটতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের কাপড়ের পানাটা বেশি হতে হবে। যদি 2.5 হাত পানা হয় এখান থেকে আপনারা 5.5 ইঞ্চিতে সুন্দরভাবে দাগ দিবেন, অথবা 6 ইঞ্চি যদি বডি অত্যাধিক হয় তাহলে 6 ইঞ্চি দিয়ে নেবেন। আর এদিকে 7 ইঞ্চি নেবেন। যেটা বলতেছিলাম যে যদি বডি অনেক বেশি হয় তাহলে আপনারা অবশ্যই 3.5 হাত পানার কাপড় নেবেন। আর যদি যেহেতু এগুলা কাপড় 2 হাত পানা, 2 হাত পানা দিয়ে আপনারা 42 ইঞ্চি বডি পর্যন্ত কাটতে পারবেন। আর 2.5 হাত পানা যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা 45, 46, 47, 48, 50 ইঞ্চি বডি পর্যন্ত কাটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি গলার মাপটা আরেকবার চেক দিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন 3 ইঞ্চি এই যে কাপড়টা, যতটুকু কাপড়টা আমাদের ভাঁজ দিয়ে আছে ওই কাপড় অনুযায়ী আমরা এই সার্কেলটা দিয়ে নিব। সুন্দরভাবে এখান থেকে আমাদের গলার পাটি শেষ হয়ে যাবে। আর এই হাতার শেপটা আপনারা আলতো শেপ দিবেন, হাতার শেপটা ডাউন করবেন না বেশি। হাতার শেপ যদি ডাবান বেশি তাহলে দেখা যাবে যে কাঁধে টেনে ধরবে, আর এইভাবে কাটিং করলে কোনোভাবেই কাঁধে টেনে ধরবে না। দেখতে পাচ্ছেন যে আমাদের যে গলার যে পাটটা আলাদা করে নিচ্ছি সুন্দরভাবে। এখানে আমাদের একবারে গলার পাটটা চলে আসলো। আপনারাও ঠিক এভাবে কাটিং করবেন সুন্দরভাবে। এরপর দেখেন এই যে অংশটুকু আমরা ভাঁজ দিয়েছি এই অংশটুকু সোজা করে নিব। নেওয়ার পর এখানে স্কেল দিয়ে একদম সোজা করে দাগ টেনে দিবেন। আপনারা ওইভাবে সোজা করে দাগ টেনে দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে একটু কেটে ফেলে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি সিটিং এবং কাটিং করে ফেললাম। দেখেন এভাবে হবে। এখানে আপনারা 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। 4.5 ইঞ্চিতে আপনাদের এই যে কুচির যে চিহ্নটা, এই কুচির চিহ্নটা হবে। এখান থেকে কুচি শুরু হবে এবং এখানে কুচিটা শেষ হবে। আপনারা সব সাইজের ক্ষেত্রে 4.5 ইঞ্চি থেকে কুচি শুরু এবং শেষ করতে পারেন, তাহলে কুচিটা একুরেট জায়গায় হবে এবং ঠিক থাকবে। ঠিক এভাবে আপনারা দিয়ে নেবেন। দেখেন আমাদের উপরের অংশ কাটা শেষ। আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে কাটিং করতে হয়। এরপর মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আমার 3.5 গজ পরিমাণ কাপড় আছে। লম্বা হচ্ছে 50 ইঞ্চি। আপনারা 50, 51, 52 যার যতটুকু লম্বা সে ততটুকু মাপে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে এই যে কাপড়টা আমি বাড়িয়ে নিলাম, উপর দিকে তুলে নিলাম। এই ভাঁজটা আপনাদের সুবিধার্থে দিয়ে নিলাম। এভাবে সুন্দরভাবে উপরের দিকে একদম ফিতা ধরবেন, ধরে যতটুকু লম্বা নেবেন তার থেকে আরও হাফ ইঞ্চি বেশিতে সর্বপ্রথমে একটা দাগ দেবেন।
আর যেহেতু 50 ইঞ্চি বডি, 50 ইঞ্চি লং, সেক্ষেত্রে আমি 55.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা 55.5 ইঞ্চিতে 55.5 ইঞ্চি হলে 55, 51 ইঞ্চি হলে 51.5, 52 হলে 52.5, 54 হলে 54.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এরপর আমি নিচের দিকে দেখে দিচ্ছি যে হাতার কাপড়টা হবে কিনা। হাতার কাপড়টা রেখে আমি এখানে 2 ইঞ্চি নিচের মোড়ানির জন্য নিয়ে নিলাম। আপনারা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি যে যতটুকু নেবেন ততটুকু সেলাই করবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে যতটুকু নেবেন অতটুকুই সেলাই দিবেন। আপনারা 1.5 ইঞ্চি সর্বনিম্ন নিতে পারেন নিচের জন্য। ঠিক এভাবে নেওয়ার পর কাটিং করে দিব। দেখতে পাচ্ছেন যে কাটিং করে দিলাম। এরপর হাতাটা কাটিং করা দেখাবো। বডি কাটিং অলরেডি শেষ। এভাবে আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিব। আপনারা চাইলে যদি হাতাটা আগেই কেটে নিতে পারেন। তবে আমি আরেকটা আপনাদের থিওরি দিয়ে রাখছি, সেটা হলো যদি লং 54 ইঞ্চি, 55 ইঞ্চি যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনারা কাপড় নেবেন 3 গজ 12 গিরা। 3 গজ 12 গিরা নিলে অনেক সুন্দর হবে। আর যাদের 50-51 ইঞ্চির মধ্যে লম্বা, তারা 3.5 গজ নেবেন। 52 ইঞ্চি পর্যন্ত 3.5 গজ দিয়ে কাটতে পারবেন। এটা 2 হাত পানার জন্য। আমি এটা 2 হাত পানার কাপড় দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। 2 হাত পানার কাপড় এভাবে সুন্দরভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর সুন্দরভাবে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর 3 ইঞ্চিতে আরমোল ডাউন দিবেন। আরমোল ডাউন দিয়ে সুন্দরভাবে আর একটা সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপর হাতার লম্বাটা ততটুকু এখানে আগে শেপটা দিয়ে নেবেন। আলতোভাবে শেপটা দিবেন, খুব টাবাবেন না। আর এখানে হাতার লম্বা ততটুকু নেবেন। এরপর 1 ইঞ্চিতে একটা এক্সট্রা দিবেন, কারণ উপরে 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য যাবে আর হাতার মাথায় 1 ইঞ্চি মোড়ানির জন্য যাবে। এরপর আমাদের হাতার মুখ হচ্ছিল 11 ইঞ্চি, এর জন্য 5.5 নিয়ে নিলাম। এরপর 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এটা সেলাইয়ের জন্য। এভাবে সুন্দরভাবে টান দিয়ে নিব। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।